ওয়ান। সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, কথা ও কবিতায় আজকে আপনাদের স্বাগত। মঙ্গলবার যারা অপেক্ষা করে থাকেন আমাদের এই কথা ও কবিতা শোনবার আগ্রহে, তাদের জন্য তো বটেই, এবং সকলেই এই অনুষ্ঠানকে যারা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে নিয়ে গিয়েছেন, সকলকে সঙ্গে নিয়ে আমাদের আজকের কথা ও কবিতা আমরা শুরু করব। তার আগে আপনাদের জানাই, আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে যিনি রয়েছেন, অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, যিনি জনপ্রিয় একেবারেই মনে করেন না, কিন্তু আমরা আজকে যখন তাকে পেয়েছি তার কাছ থেকে শুনব বাচিক শিল্পী সন্দীপ কুমার ভট্টাচার্য। নমস্কার দাদা। নমস্কার, স্বাগত আপনাকে আমাদের আজকের এই আড্ডায়। ধন্যবাদ। ভীষণ কঠিন একটা সময় আমরা পথ হাঁটছি, সেই পথ হাঁটতে হাঁটতে কোথাও গিয়ে মনে হয় কবিতাকে ধরে আবারও কিছু কথা বলি। অবশ্যই কবিতা, গান, সংস্কৃতি চর্চা, এগুলোকে ধরেই তো আমাদের বাঁচতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। এগুলোই আমাদের জীবন, এগুলোই আমাদের শান্তি দেয়, আমাদের চলার পথে এগিয়ে যেতে উৎসাহ দেয়। এই জন্য এগিয়ে যেতে যেতেই আমাদের এই কবিতায় বলে দিতে হবে অনেক কিছু, অবশ্যই, যা মনের একেবারে সেই সমস্ত অজানা কথা, অজানা বিষয়, যেগুলো আমরা কবিতায় আমরা প্রতিবাদ করতে পারি। আজকে শুরুতে দাদা কি কবিতা শোনাবেন আমাদের? আমি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গ কাব্যগ্রন্থের একটি কবিতা দিয়ে শুরু করব। আজিকে গহন কালিমা লেগেছে গগনে। আজিকে গহন কালিমা লেগেছে গগনে ওগো, দিক দিগন্ত ঢাকি। আজিকে আমরা কাঁদিয়া সুধাই সঘনে ওগো, আমরা খাঁচার পাখি। হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, আজি কি আসিল প্রলয় রাত্রি ঘোর। চিরদিবসের আলোক গেল কি মুছিয়া, চিরদিবসের আশ্বাস গেল ঘুচিয়া। দেবতার কৃপা আকাশের পানে, কোথা কিছু নাহি বাকি। তোমা পানে চাই কাঁদিয়া সুধাই, আমরা খাঁচার পাখি। ফাল্গুন এলে সহসা দক্ষিণ পবন হতে, মাঝে মাঝে রহি রহি আসিত সুবাস। সুদূর কুঞ্জ ভবন হতে অপূর্ব আশা বহি। হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, মাঝে মাঝে যবে রজনী হইত ভোর। কি মায়া মন্ত্রে বন্ধন দুঃখ নাশিয়া, খাঁচার কোণেতে প্রভাত পোষিত হাসিয়া। ঘন মসি আঁকা লোহার শলাকা, সোনার সুধায় আঁকি। নিখিল বিশ্ব পাইতাম প্রাণে, আমরা খাঁচার পাখি। আজি দেখো এই পূর্ব অচলে চাহিয়া, কোথা কিছুই না যায় দেখা। আজি কোনো দিকে তিমির প্রান্ত দাহিয়া, কোথা পড়েনি সোনার রেখা। হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, আজি শৃঙ্খল বাজে অতি সুকঠোর। আজি পিঞ্জর ভুলাবারে কিছু নাহি রে, কার সন্ধান করি অন্তরে বাহিরে। মরিচিকা লয়ে জুড়াব নয়ন, আপনারে দিব ফাঁকি। সে আলোটুকুও হারাইছি আজি, আমরা খাঁচার পাখি। ওগো আমাদের এই ভয়াতুর বেদনা যেন তোমারে না দেয় ব্যথা। পিঞ্জর দ্বারে বসিয়া তুমিও কেঁদো না যেন, লয়ে বৃথা কুলতা। হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, তোমার চরণে নাহিত লৌহ ডোর। সকল মেঘের ঊর্ধ্বে যাও গৌরিয়া, সেথা ঢালো তান বিমল শূন্য জুড়িয়া। নেবেনি নেবেনি প্রভাতের রবি, নেবেনি নেবেনি প্রভাতের রবি। কহ আমাদের ডাকি, মুদিয়া নয়ান শুনি সেই গান, আমরা খাঁচার পাখি। দাদার কবিতায় ভালো লাগা কিভাবে শুরু হলো, প্রথমটা মনে পড়ে আজ? মনে তো অবশ্যই পড়ে।
প্রথম ভালো লাগা শুরু হয়েছিল সেটা আমার পৈতের সময়। আমার এক আত্মীয় রবি ঠাকুরের একটি কবিতা বলেছিলেন। তার থেকেই মনে হয় সেই ভালো লাগাটা থেকে গিয়েছিল। মানে তৈরি হয়েছিল ভালো লাগাটা। এক্স্যাক্টলি। তারপরে বহুদিন নিজে হয়তো কিছু কবিতা পড়েছি বা ভালো লাগাটা জারি রাখতে চেষ্টা করেছি। তারপরে যখন আমি চাকরি পাওয়ার পর কলকাতায় এলাম, তখন আমার সৌভাগ্য হয়েছিল প্রবাদ প্রতিম আবৃত্তি শিল্পী প্রদীপ ঘোষের সান্নিধ্য কিছুদিন পাওয়ার, এবং কবিতাকে আরও বেশি আঁকড়ে ধরতে উৎসাহিত হয়েছিলাম। তারপরে যখন আড়িয়াদহে আসি, তখন আমি শিক্ষক হিসাবে পাই কবিতার প্রতি নিবেদিত আরেকজন মানুষকে। তিনি পরিচয় বসু। তার আরেকটি পরিচয়ও আছে, তিনি লেখক হিসাবে পরিচিত হচ্ছে আরণ্যক বসু নামে। এবং বর্তমানে আমি যার সান্নিধ্যে আছি তিনি সুমন্ত্র সেনগুপ্ত। কি সুন্দরভাবে তিনজন গুরুকেই আপনি শ্রদ্ধা জানালেন আর কি সুন্দরভাবে বললেন। আচ্ছা, এবারে দাদা কি কবিতা শোনাবেন? এবার রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই লেখা বিষ্ণুদের একটি কবিতা। আজও মনে পড়ে সেই বরানগরের পাঠ আর গান। আজও মনে পড়ে সেই বরানগর পাঠ আর গান। রবীন্দ্রনাথেরই এক নাট্যপাঠ। প্রশান্তচন্দ্র মহলানবিশ বললেন, চলো ওর কাছে চলো। বিরাট পুরুষ, বিচিত্র সুন্দর তাঁর দৃষ্টি। তিনি নাম শুনে বললেন, ও তুমি এসেছ? প্রণাম করলুম। আমাদের পরিবারের পুরুষদের মধ্যে সচরাচর নিয়ম ছিল না। সেই চোখ মুখ আশ্চর্য সুন্দর। অধ্যাপক মহলানবিশ বললেন, ওর কাছে বসো, নাটক পড়বেন, গান করবেন অমিতা সেন, ডাকনাম খুকু, গভীর তার গান। রবীন্দ্রনাথ বললেন, স্নিগ্ধ স্নেহভরা স্বর, হালকা রসিকতার সুরে, তুই তো কালো মেয়ে, লোকে কি বলবে, আমার কাছে বসে? অমিতা খুকু উত্তর দিলে সহজ স্বরে, তা তো বলবেই, লোকে বলবে চাঁদের পাশে কলঙ্ক। পরেই সেই মেয়ের আবেগ ভরা কণ্ঠে শুনলুম, ও চাঁদ তোমায় দোলা দেবে কে, দেবে কে? কবে সে চলে গেছে, অলক্ষ্যে রেখে গেছে আনন্দ। দক্ষিণ হাওয়ার পথিক হাওয়ার পথে সুন্দরী বধূকে সাজায় যতনে, অলক্ষ্য প্রেমের অমূল্য হেমে স্বপন দিয়ে যায় আধিক ঘুমে নয়ন চুমে। যে গান বিলেতি রাউন্ডের মতো ঘুরে ঘুরে আসে বারে বারে, বাংলা গানের সুরে নতুন ধারা বয়ে আনে, প্রাচীন সেই গানের মতো। সামারিস ইকুমেনিন লুডেসিং কুকু, সামারিস ইকুমেনিন লুডেসিং কুকু, সামারিস। রবীন্দ্রনাথের মনে কি পড়েছিল সেই বিদেশিনীকে, যে সুগভীর স্বরে তাকে ডেকেছিলেন মাই রবিন ডিয়ার বলে, যে ছিল আমার স্বপনচারিণী, তারে বুঝিতে পারিনি, তবু সে গান গেয়ে যায়, ফিরে ফিরে ডাক দিয়ে যে যায়। নয়ন তোমার ডাকুক তারে, শ্রবণ রহুক পথের ধারে, ভোরের আকাশ ভরে যে যায় এমন গানে গানে, তবু সে ডেকে যায়, গান গেয়ে যায় একাত্ম স্বরে। চিনিলে না আমারে কি, চিনিলে না
আহা! একেবারে অন্য স্বাদের একটা কবিতা আপনি উপহার দিলেন, একেবারে অন্য স্বাদ, অন্যরকম একটা বিষয়। কবিতা নিয়ে পথ চলা, হারিয়ে যাওয়া আরো অনেক আড্ডা এখনো বাকি আছে। সময় হয়েছে নিয়ে নিয়ে একটা ছোট্ট বিরতি, সাথে থাকুন।